আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি খুবই সহজ, মজাদার, সিম্পল একটি রান্নার রেসিপি, করলা ভাজি। করলা ভাজিটা আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে এর ভিতরে একদমই তিতা ভাবটা থাকবে না। এর জন্য আমি করলাটাকে প্রথমে ধুয়ে স্লাইস করে কেটে এর ভিতরে সামান্য লবণ দিয়ে 2-3 মিনিট হাত দিয়ে কষলে নিয়েছি। যখন এটা থেকে পানিটা ছেড়ে দিয়েছে তখন আমি করলা ভাজিটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি এর ভিতরে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি, আর দিয়েছি গোটা রসুন। এটা দেওয়ার পরে আমি ছোট্ট একটি আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম। করলা ভাজির সঙ্গে আলুটা অ্যাড করলে খেতে মজা হয়। এরপরে আমি আলুটাও অ্যাড করে দিয়ে তেলের ভিতরে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটু কুক করে নিয়েছি যেন ভিতর থেকে আলুটা সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা তুলে এর ভিতরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা করলা, আর করলাটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। পুরো রান্নাটাই আমি করব একই রকম হিটে, এবং রান্নায় আমি কখনোই ঢাকনাটা ব্যবহার করব না, কারণ আমি ঢাকনাটা করলা ভাজিতে বেশিরভাগ সময় কম ব্যবহার করি, কারণ আমার কাছে মনে হয় করলার যে কালারটা থাকে কালারটা চেঞ্জ হয়ে যায়। আপনারা আপনাদের মতো করতে পারেন। তো এটাকে আমি বারবার একটু নেড়ে দিচ্ছিলাম যেন নিচ থেকে লেগে না যায় এবং পুড়ে না যায়। আর এভাবে করলা ভাজিটা করলে খুব মজা লাগে, আমার কাছে ভালো লাগে। তো আমি এভাবে বারবার নেড়ে দিচ্ছিলাম যেন নিচ থেকে লেগে না যায়, এবং উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সাইডে সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটা নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি, আর এটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, আর খুব সহজেই তৈরি হয়ে গেল করলা ভাজি। যারা করলা খেতে পছন্দ করেন তারা এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।